নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ার জমিন থেকে অনেক দামি দামি মদ নিয়ে এসেছি। তার মধ্য থেকে সবচাইতে দামি এবং সবচাইতে উৎকৃষ্ট মদটাই আপনার জন্য হাদিয়া হিসেবে এনেছি। আল্লাহর রাসূল বলেন, কাইসান, তুমি হয়তো জানো না, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেছো। ইতিমধ্যে রব্বুল ইজ্জাতুল জালাল মদ পান করাকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। হযরত কাইসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মদ পান করা হারাম হয় তাহলে এটা আমি বিক্রি করে দেই, তাইলে আমি এই মদ আর খাবো না, আপনাকেও দেব না, তাইলে এটা বিক্রি করে আমি টাকাগুলো নিয়ে আসি। আল্লাহর রাসূল বলেন, কাইসান, আল্লাহ পাক যেহেতু মদ পান করাকে হারাম করেছেন, এই মদ বিক্রি করাও হারাম করেছেন। নবীর সাহাবী তো সাহাবী, এজন্যই তো আল্লাহ পাক তাদের জন্য বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ তাদের উপর রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলতে দেরি হয়েছে, কাইসান, মদ পান করা যেমনি হারাম, মদ বিক্রি করাও হারাম। সিরিয়া থেকে কিনে আনা সবচাইতে দামি মদের বোতলটা আল্লাহর রাসূলের সামনে পা দিয়া সে ভেঙে মাটিতে ছড়ায়া দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা নিজেদের প্রতিও যত্নবান হন, খেয়াল রাখেন। আপনাদের সন্তান সন্ততি যারা আছেন, ছেলে মেয়ে যারা আছে, তাদের প্রতিও খেয়াল রাখুন যে আমার সন্তানরা, আমার ছেলে মেয়েরা এই অবৈধ কোনো কিছু সেবন করে কিনা, অবৈধ কোনো কিছু কাজ করে কিনা। আজকে 99% ফ্যামিলির মধ্যে সন্তানরা কথা শোনে না, বাপ মার কথায় চলে না, নিজেদের মন মতো চলে। কি বলুন, আছে না নাই? কারণ এগুলো আমাদের দোষ। আমরা নিজেদের সন্তানদেরকে আমরা দিন শিখাই নাই। 1 নম্বর দোষ, দিন শিখাই নাই। 2 নম্বর, আদব শিখাই নাই। 3 নম্বরে, সামাজিকতা শিখাই নাই। বাস, আমার সন্তান আমার আদরের কলিজার টুকরা, তারে তার মন মতো ছেড়ে দিছি, সে তার মন মতো চইলা, এখন তার মতো সে গঠন হয়ে উঠছে। এখন বাবায় কিছু বললে বাবার গলায় গিয়া ধরে, আছে না নাই? এই জন্য ভাই, অনুরোধ করে আপনাদেরকে বলছি, আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্ততিরা কোথায় যাচ্ছে, নায়নাতিরা কোথায় যাচ্ছে, এগুলো সর্বক্ষণ খেয়াল রাখবেন। নিজেরাও এই ধরনের পাপ করবেন না, পরিবার পরিজনের কেউ যেন এই জঘন্যতম পাপে অংশগ্রহণ না করে সজাগ দৃষ্টি রাখতে হবে। নইলে প্রত্যেকটা সন্তানের জন্য পিতা মাতা দায়ী, প্রত্যেকটা সন্তানের জন্য পিতা মাতা দায়ী। হাদিসে এসেছে, আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামরি, মদ পানকারী। মদ পানকারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। কোন মদ পানকারী আল্লাহর জান্নাতে যাবে না, কোন মদ পানকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য এই জঘন্যতম এই মদ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের সন্তান সন্ততিদেরকে এই জঘন্যতম অপরাধ থেকে বাঁচাইতে হবে। কি বলুন, ঠিক কিনা? মদ পান করা যেমন হারাম, হাদিসে এসেছে মদ পান করা, মদ বিক্রি করা, মদ বহন করা, মদ তৈরি করা, এক কথায় এই মদের সাথে যারা জড়িত, মদের সাথে যারা সংশ্লিষ্ট আছে, সবার উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। কিন্তু দুঃখের সাথে আমাদের বলতে হয়, বাংলাদেশে আইন আছে, হ্যাঁ, মদ পান করলে পুলিশে ধরে, জুয়া খেললে পুলিশে ধরে। কি বলেন, ধরে কিনা? কিন্তু আবার বাংলাদেশে তারাই, হ্যাঁ, রাষ্ট্রীয় পক্ষ থেকে মদের লাইসেন্স দেওয়া আছে, মদের লাইসেন্স দেওয়া আছে, মদ ফ্যাক্টরিতে বানায়, এগোরে ধরে না। কি বুঝলেন? মদ যেখানে বানায় ওইখানে ধরলে না কাজ হইতো। কি বলেন, ঠিক কিনা? মদের লাইসেন্স আছে, মদ তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে, সেখানে বাধা নাই। ওই মদ যেই ব্যক্তি এলাকার এক কোনায় একজনে মদ খাইছে, জানলে তারে দইরা নিয়ে জেলে পড়তেছে। আচ্ছা, এরকম যদি 100 বছর মদ খোরে দইরা দইরা জেলও নেয়, আচ্ছা, মদ খাওয়া সমাজে বন্ধ হইব নাকি মদের ফ্যাক্টরিগুলি বন্ধ করতে হইব? যেখানে উৎপাদন হয়, বানায়, ওই জায়গা বন্ধ করলে না খাউইনার আর বিচারা হইতো না। কি বলেন, ঠিক কিনা?
এখন সুশীল সমাজের কিছু লোক আছে গার কাইট করে কইব বলে মুসলমানের জন্য না মদ হারাম, হিন্দুদের জন্য কি মদ হারাম না? ব্যাস আপনার এক কথাই কাইট। আপনি তো কইবেন ঠিক হইতো, মুসলমান বাংলাদেশে তো খালি মুসলমান না, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ভিন্ন জাতিরা আছে, তারা মদ খাইলে অসুবিধা কি, মদ বানাক। কিন্তু কথা হচ্ছে ভাই, আমাদের এই ছোট্ট বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষ আছে, এটা আমরা মানি, কিন্তু মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। বলেন ঠিক কিনা? এটা রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা দরকার ছিল, এবং যেখানে তৈরি হচ্ছে এই ফ্যাক্টরিগুলি বন্ধ করা দরকার ছিল। তাইলে সমাজের লোকেরা, এই যুবক ছেলেরা মদ আর ইয়াবা ট্যাবলেট খুঁজে পাইতো না। কি বলেন ঠিক কিনা? এটা যদিও তারা আনতো, কিন্তু ব্যাপারটা ছিল খুব দুষ্কর ব্যাপার, আর এটা এখন হাতের নাগালে আছে। হাদিসে স্পষ্টই আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করেছেন। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে মদমিনুল খামরি, মদ পানকারী। তাহলে মদ বিক্রি করা, মদ বহন করা, মদ তৈরি করা, এক কথায় মদের সাথে যারা সংশ্লিষ্ট জড়িত সবার উপরে আল্লাহ লানত, নাউজুবিল্লাহ। মদ বিক্রি করাও হারাম। যে জিনিস খাওয়া হারাম, একটা নিয়ম উসুল মনে রাখবেন, যে জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রি করাও হারাম। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত কাইসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদের ব্যবসা করতেন। তো উনি জানতেন না যে মদ হারাম হয়ে গেছে। উনি সিরিয়াতে গেছেন, সিরিয়া থেকে অনেকগুলো মদ নিয়ে আসছেন। আসার পরে সবচেয়ে ভালো কোয়ালিটির যেই মদ, ওই মদটা রাসূলের কাছে হাদিয়া হিসেবে নিয়ে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ার জমিন থেকে অনেক দামি দামি মদ নিয়ে এসেছি, তার মধ্য থেকে সবচাইতে দামি এবং সবচাইতে উৎকৃষ্ট মদটাই আপনার জন্য হাদিয়া হিসেবে এনেছি। আল্লাহর রাসূল বলেন, কাইসান, তুমি হয়তো জানো না, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেছো, ইতিমধ্যে রব্বুল ইজ্জাতুল জালাল মদ পান করাকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। হযরত কাইসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মদ পান করা হারাম হয় তাহলে এটা আমি বিক্রি করে দেই, তাইলে আমি এই মদ আর খাবো না, আপনাকেও দেব না, তাইলে এটা বিক্রি করে আমি টাকাগুলো নিয়ে আসি। আল্লাহর রাসূল বলেন, কাইসান, আল্লাহ পাক যেহেতু মদ পান করাকে হারাম করেছেন, এই মদ বিক্রি করাও হারাম করেছেন। নবীর সাহাবী তো সাহাবী, এজন্যই তো আল্লাহ পাক তাদের জন্য বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ তাদের উপর রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলতে দেরি হয়েছে, কাইসান, মদ পান করা যেমনি হারাম, মদ বিক্রি করাও হারাম। সিরিয়া থেকে কিনে আনা সবচাইতে দামি মদের বোতলটা আল্লাহর রাসূলের সামনে পা দিয়া সে ভেঙে মাটিতে ছড়ায়া দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যেদিন এই মদ এবং জুয়া হারামের ঘোষণা হয়েছে, আয়াত নাজিল হয়েছে, সাহাবীরা একটা আসরে মদ পান করছিল, একজন মদ পরিবেশন করছিলেন। ইতিমধ্যেই একজন ঘোষণাকারী বাহির থেকে ঘোষণা দিলেন, এ মক্কা মদিনার লোকেরা, তোমরা শোনো, আজ থেকে মক্কা মদিনার জমিনে এমনকি বিশ্ব মুসলিম জাতির জন্য চিরদিনের জন্য আল্লাহ পাক মদ পান করার, জুয়া খেলাকে হারাম ঘোষণা করেছেন। যিনি মদ পরিবেশন করছিলেন ওই সাহাবী বর্ণনা করেন, জগৎবাসী তোমরা শোনো, যে মাত্র বাহির থেকে এই আওয়াজটা আমাদের কানে আসলো, মদ ঘোষণা করেছে আল্লাহ পাক, মদ এবং জুয়াকে হারাম ঘোষণা করেছেন। এই আওয়াজটা আমাদের কানে আসার সঙ্গে সঙ্গে যার হাতে মদের পেয়ালা ছিল হাত থেকে ফালায়া মদের পেয়ালাগুলো ভাঙ্গিয়া দিছে, সামনে যে মদের মটকাগুলো ছিল এগুলো ভাঙ্গিয়া ছড়ায়া দিয়েছে। আর যারা মদ মুখে নিয়েছিল তারা কুলি করেছে, কেউ ওয়াজি করেছে, কেউ গোসল করেছে। এমনকি সর্বশেষে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোনের কাছ থেকে আমরা সুগন্ধি ব্যবহার করে মসজিদে চলে গেছি নামাজের জন্য। সুবহানাল্লাহ। দেখুন, কোরআনের একটা আদেশ সাহাবায়ে কেরাম শোনার সঙ্গে সঙ্গে তারা আমল করেছে, আর আমরা 70-60 বছর যাবৎ শুনতেছি, অদ্যবধি পর্যন্ত বিষয়টাকে আমলে নেই না।
খালি শুনতে আসি, কি বলেন ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে এবং মানতে হবে। যে ব্যক্তি শুনবে আর মানবে ওই ব্যক্তি কামিয়াব হবে। যখন আয়াতের শেষ অংশে এসেছে ফান্তাহুন, তোমরা তা থেকে বিরত থাকো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জায়গায় উপস্থিত ছিলেন। তিনি বলেন ইনতাহাইনা, আজ থেকে ওয়াদা করলাম, জীবনের শেষবারের মতো আজ থেকে ওয়াদা করলাম, আর জীবনে এই জঘন্যতম কাজে আমরা অংশগ্রহণ করব না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই, কি বলুন ঠিক কিনা? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবায়ে কেরামের যুগ ছিল সোনালী যুগ। সাহাবায়ে কেরাম অন্য মানুষকে ওয়াজ নসিহত করতেন। যেমন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের পূর্ব যুগে এমন একজন লোক ছিল, যেই লোকটা বড় আবেদ ছিল, ইবাদত গুজার ছিল, কিন্তু তার ইবাদত বন্দেগী আর তার রূপ লাবণ্য দেখে অন্য একটা মহিলা আকৃষ্ট হয়ে পড়েছে। ওই মহিলা তার কুচরিতার্থ করার জন্য এই আবেদকে তার কামলা বেটি দিয়া ডাইকা নিছে। এই আবেদ যখন তার ঘরের ভিতরে ঢুকছে, বাহির থেকে দরজা লক করে দিছে, বন্ধ করে দিছে। আবেদ ব্যক্তি ঘরের ভিতরে ঢুকার পরেই দেখতে পাচ্ছে যে একটা সুন্দরী মহিলা ঘরের ভিতরে আছে। ওই মহিলাটা বলছে, এই আল্লাহর বান্দা, আমি তোমাকে এনেছি আমার চাহিদা পূর্ণ করবার জন্য, তবে তুমি যদি রাজি না হও তাহলে তোমার জন্য আরো দুইটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মদের বোতল রাখা আছে, হয়তো তুমি মদ পান করবা, আর নাইলে আমার পাশে একটা শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটাকে খুন করবা, আর নাইলে আমার সাথে জিনা করবা। আবেদ ব্যক্তি চিন্তা করছে, জিনা করাও মহাপাপ, মানুষ খুন করাও মহাপাপ, কি বলেন ঠিক কিনা? মদ পান করা কবিরা গুনাহ। এটা যেহেতু ওই দুইটা থেকে একটু ছোট ছোট মনে হয়, যাই হোক মদ পান করে আমি এখান থেকে ছাড়া পাই। এই আবেদ ব্যক্তি মনে করেছে মদ পান করলে সব সমাধান হয়ে যাবে। এই লোকটা যখন মদ পান করছে, মদ পান করার পরে তার মাথা ঠিক আছে, মাথা নষ্ট হয়ে গেছে। এবার মাতাল বেহুশ অবস্থায় সে বাচ্চাটাকে গলা টিপে হত্যা করেছে। প্রথম মদ পান করছে, তারপরে বাচ্চাটাকে হত্যা করছে, তারপরে সেই মহিলার সাথে জিনায় লিপ্ত হয়েছে। সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহের মূল উৎস হচ্ছে মদ পান করা। বলুন নাউজুবিল্লাহ। সব গুনাহের মূল মাথা হচ্ছে মদ পান করা। সে মদ পান কইরা বাচ্চাটাকেও খুন করছে, সে জিনায় লিপ্ত হয়েছে। এজন্য আমাদের উচিত এই জঘন্যতম পাপ না করা। আর কেউ যদি এগুলো করে থাকেন, আজকে থেকে তওবা করে নেন, জীবনে আর এমন করব না। যুবক ভাইরা যারা আছেন, ভবিষ্যতে এরকম জঘন্যতম মদ খাবেন না, জুয়া খেলবেন না, আপনারা নিয়ত করে ফেলেন। দেখুন আল্লাহ পাক আপনার জীবনকে চমকায় দিবে, কি বলুন ঠিক কিনা? যদি মদ আর জুয়ায় আসক্ত হয়ে যান, নিজের জীবনও বরবাদ করলেন, আর পরিবারকেও আপনি অতিষ্ঠ করে তুলবেন। দেখা গেছে যে আপনার জন্য আপনার পুরা পরিবার সব সময় টেনশন ফিল করবে, সব সময় পেরেশানিতে থাকবে, কি বলুন ঠিক কিনা? এক তো আল্লাহর পক্ষে আপনি কঠিন দাগী একজন আসামি। আল্লাহর রাসূল বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। তার মধ্যে একজন হচ্ছে মুদমিনুল খামরি, মদ পানকারী। দুই নম্বরে হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান। সমাজে আছে না নাই? পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। পিতামাতার অবাধ্যতা কি বলবো? আপনি আপনার সন্তানকে যে আদর যত্ন দিয়ে লালন পালন করেন, আপনার বাবা মাও আপনাকে আদর যত্ন দিয়ে লালন পালন করছে, কি বলুন ঠিক কিনা? আপনার বাবা মা সেই 50 বছর আগের, 20 বছরের আগে ভাঙ্গা ঘরে থাকে, আর আপনি ভালো বিছানায় ভালো ঘরে আরাম আয়েশে থাকেন। বৃষ্টি আসলে আপনার বাবার ঘরে বিছানায় পানি পড়ে, বাবা মারে কষ্ট দিচ্ছেন, তারপরেও বাবা মা মনে করে আমার ছেলে ভালো থাকুক, আমার ছেলের বদনাম মানুষের কাছে বইলে আমার লাভ নাই। এত কষ্ট দেওয়ার পরেও সন্তানের মনে কষ্ট না যাক, সন্তান সমাজে অপমানিত না হোক, সন্তান সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন না হোক, বাবা সব সময় চিন্তা করে, মা সব সময় চিন্তা করে, কি বলুন ঠিক কিনা? যারা বয়সকালে বৃদ্ধ হয়ে গেছেন, মা বাবা আছেন, সন্তানরা এমন আচরণ করার পরে মুখ খুলে বাইরে বলেন না, সন্তানদের যাতে লজ্জা না হয়, কি বলেন ঠিক কিনা? কেন বলতেছে না? সন্তান আপনারা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ, বাবা মারে কষ্ট দিয়েন না, মনে করেন না যে বাপ মায়ে বলতেছে না, মনে হয় ভালোই আছে।